হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আমার রান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ ভিডিওটা দেখার মিষ্টি অনুরোধ রইল। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের তরকারি ফুলকপি আর আলু দিয়ে। তাই প্রথমে মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ ট্যাংরা মাছ ভীষণ ফাটে। এরপর ফুলকপি আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর মশলা করার জন্য পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, জিরে দিয়ে দিয়েছি। মশলা করে নেব। এরপর আস্তে আস্তে করে মাছগুলোকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি, আর সাবধানে ভাজতে হবে। দেখেছো আমি একবার ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ভীষণ ফেটে আসে আর আমার তো ভীষণ ভয় লাগে। তাই ভাজাটা তোমাদের দেখালাম না, অত রিস্ক নেওয়া ভীষণই দরকার নেই। তারপর তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু জিরেটা ভাজা হয়ে আসলে তারপর মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে যখনই হালকা তেলটা ছেড়ে দিয়েছে, এরপর ফুলকপি আর আলুগুলোকে আমি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে আলু আর ফুলকপিটা ভাজা হয়ে যাবে, হালকা সেদ্ধ হয়ে আসবে। এরপর লবণ আর হলুদ গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে হলুদটা দেইনি, দেখতেই পাচ্ছ যে তেল টেনে নেয়। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিয়ে মশলাটার সাথে আর সবজিগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা প্রায় কষে এসেছে আর সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটা আমি ঝোল রাখবো। আমি একটু হালকা ঝোলই করব। এরপর ফুটে আসার জন্য অপেক্ষা করব। ফুটে আসলে মাছগুলোকে আমি দিয়ে দেবো পরপর করে। দেখো আমি পরপর করে মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু হালকাভাবে ডুবো করে দিচ্ছি। বেশি কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার ধনে জিরে গুঁড়ো দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।